হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো এগ সয়া চাউ। চলুন কিভাবে বানিয়েছি এগ সয়া চাউ দেখে নিই। ওভেনে গরম জল বসিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম, চায়ের কাপের 1 কাপ সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি কিছুটা চাউমিন নিয়েছি, চাউমিনটাও সিদ্ধ করে নেব। আমি চাউমিনের মাপটা বললাম না, আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। এখানে আমি জলে নুন দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখানে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ করে নেব। এখানে জলের থেকে আমি সয়াবিনটাকে চিপে জলটা বার করে রেখেছি, আর চাউমিনটাকে জল ঝারিয়ে সামান্য সাদা তেল মাখিয়ে রেখেছি। একটা ডিম নিয়ে নিলাম, আর কিছুটা সবজি নিয়ে নিলাম। সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো রেখেছি। ডিমে খুব সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। একটা বাটিতে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওভেনে কড়া বসিয়েছি, কড়াতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। যে ফেটানো ডিমটা রেখেছি, ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নেব। আমার ভুজিয়া রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই কড়াতে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে যে সিদ্ধ সয়াবিনটা রেখেছিলাম, সিদ্ধ সয়াবিনটা আমি সবজির উপরে দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম, আর বাটিতে সামান্য জল দিয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম। সসের সাথে সয়াবিন সবজি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হলো গোলমরিচের গুঁড়ো লাগবে, নুনও লাগবে, এই জন্য আমি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য নুন ছড়িয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আরও একটু মিশিয়ে নিলাম। নিয়ে যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিলাম, ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।